আমার আব্বার কি শেষ কথা বলার কি কোনো কথা ছিল না? তিনি কি বলতে পারতেন না যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার ক্ষুধা লাগছে, এমন সামান্য কথাটাও কি তিনি বলতে পারতেন না? আদৌ কি তিনি খাবার পাইছেন কি পান নাই? কল্পনা করিনি আব্বাকে নিয়ে হাসপাতালে এসেছিল। অন্যান্য যতবার আব্বাকে নিয়ে হাসপাতালে আসে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে লাইভে এসে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে তার ছেলে এমন কিছু কথাবার্তা বলেছে, আর যেই কথাগুলি শুনলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো দর্শক বন্ধুরা, তাহলে কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এত কঠিনভাবে সেই ডাক্তাররা মেরেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলের সেই লাইভ টক শুটে দেখে আসি। তিনি সেই লাইভ টক শুটে তার বাবাকে নিয়ে কি বলেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। তাহলে কি এত নিষ্ঠুরভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যু ঘটিয়েছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো শুনে নিই। আমার আব্বার কি শেষ কথা বলার কি কোনো কথা ছিল না? তিনি কি বলতে পারতেন না যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার ক্ষুধা লাগছে, এমন সামান্য কথাটাও কি তিনি বলতে পারতেন না? আদৌ কি তিনি খাবার পাইছেন কি পান নাই তা তো আমরা কিছুই জানি না। আমাদের সাথে শামীম ভাই যুক্ত হয়েছে। শামীম ভাই, আপনার আলোচনা শুরু করুন। আজকে বেশ কয়েকজন আলেম ওলামা আমাদের বাসায় আসছেন দেখা করার জন্য, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারাও একই কথা প্রশ্ন করে গেছেন, তাকে কি হত্যা করা হয়েছে? আমরা তো এখন ফেসবুকের মাধ্যমে মিডিয়া জগতের আলোচিত জায়গা, সোশ্যাল মিডিয়ার সে জায়গায় তো এরকম প্রশ্নই সব থেকে বেশি আসতেছে। জানি না কি হয়েছে, আমি বিশ্বাস রাখতে চাই স্বাভাবিক মৃত্যুর, কিন্তু প্রশ্ন আসতেছে অনেকটাই বেশি অস্বাভাবিক মৃত্যুর। কেন? প্রশ্ন তো এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আমি ছিলাম না ঠিক আছে, কিন্তু আমার দুইটা ছোট ভাই ওখানে সারাটা রাত দাঁড়ায় ছিল, একটা সেকেন্ডের জন্য কি তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া যাইতো না? আমার আব্বার কি শেষ কথা বলার কি কোনো কথা ছিল না? তিনি কি বলতে পারতেন না যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার এই ট্রিটমেন্টে হচ্ছে না, আমার একটু উন্নত মানের চিকিৎসা দরকার? এ কথা কি তিনি বলতে পারতেন না? আমার ক্ষুধা লাগছে, এমন সামান্য কথাটাও কি তিনি বলতে পারতেন না? আদৌ কি তিনি খাবার পাইছেন কি পান নাই তা তো আমরা কিছুই জানি না। তিনি কি এক গ্লাস পানির জন্য হাজারি করছেন কি করেন নাই আমরা কি জানি? একটা মানুষ, বন্ধী মানুষকে, অসুস্থ এরকম বয়োবৃদ্ধ একজন আলেমকে বন্দী করে রাখা হইলো 13টা বছর। শেষ মুহূর্তে এই সময়টায় যখন গত 6টা বছরে আমরা যখন চিকিৎসার জন্য গেলাম, আমি নিজে হাইকোর্টে চিকিৎসার জন্য রিট করেছি, আমাকে রিট করার অধিকার নাই বলে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই মানুষটাকে যখন আপনারা হাসপাতালে নিয়েই আসছেন, তখন কি পরিবারের সদস্যের সাথে একটু দেখা করার সুযোগ দেওয়া যেত না? কি হতো দেখা করতে দিলে? বরঞ্চ দেখা করতে দিলে সুবিধা এটাই হইতো যে আপনারা প্রশ্নের ঊর্ধ্বে থাকতেন। আমরা দেখা করে গত 13 বছর তো আমরা জেলখানায় দেখা করি, দেখা করে তো এমন কোনো কাজ করি নাই যে কাজে আপনাদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হইতে পারে। আমরা তো এ পর্যন্ত 13 বছরে যতবার দেখা করছি আপনাদের আইন মেনে ঠিকই ওই 20 মিনিটের সাক্ষাৎ 22 মিনিট করি নাই, তার আগে চলে আসছে। এবং আব্বা তো সারাটা জীবন নিয়ম মেনেই চলেছে। কাজে কেন আপনারা দেখা করতে দিলেন না? কেন তাকে কথা বলার সুযোগ দিলেন না? কথা বলতে দিলে তো আজকে এই প্রশ্নের উদ্রেক হতো না, আর এই প্রশ্ন আসতো না যে আপনারা কেন মোস্তফা জামানকে দিয়েই চিকিৎসা করালেন, যে কিনা গণজাগরণ মঞ্চের নেতা, তাকে দিয়ে কেন চিকিৎসার দায়িত্ব তাকে দেওয়া হলো? এখন প্রশ্ন, অনেক রকম প্রশ্ন আছে, সেই প্রশ্নের সাথে এই প্রশ্ন আসতেছে যে সাধারণ মানুষরা আজকে যখন আপনার সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা জানাজা করতে দেন নাই, তাড়াহুড়া করছেন দাফন দেওয়ার জন্য। যারা সারা বাংলাদেশ থেকে মানুষজন জানাজায় অংশগ্রহণ করার মনের ভিতরে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, যারা জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, এখন ধীরে সুস্থে আজকে এখন দাফন দেওয়া হয়ে গেছে, সেই জায়গাটায় দাফন দেওয়ার জায়গায় তারা জিয়ারত করতে যেতে চায়, দোয়া করতে যেতে চায়, অথচ সেখানে আজকে পুলিশ পাহারা দিয়ে পুরো জায়গাটা আটকায় রেখে দিচ্ছেন, মানুষকে হয়রানির সৃষ্টি করা হচ্ছে। আমরা বিশেষভাবে অনুরোধ করব, আপনারা প্রশাসনের ব্যক্তিবর্গ আপনারা পাহারা দেন, কোনো অসুবিধা নাই, পাহারা দিলে বরঞ্চ আমরা খুশি হব। আপনারা পাহারা দেন, কিন্তু পাহারাটা দেন অন্যের আবেগকে আঘাত করবেন না প্লিজ। কারণ যারা যাচ্ছে দূর দূরান্ত থেকে, যারা যাচ্ছে তারা জিয়ারত করতে যাচ্ছে, মুসাফির অবস্থায় আছে, আপনার জন্য দোয়া করবে। শুধু একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করবে না, তারা কবরে শোয়া যত ব্যক্তি আছে, আমার বাবা, আপনার বাবা,
সকলের বাবা মার জন্যই তারা দোয়া করে। বাংলাদেশ সহ সারা বিশ্বের মোমেনাত যারাই মাটির নিচে শুয়ে আছে তাদের জন্য দোয়া করে। যারা দোয়া করতে যায় তারা তো এইভাবেই দোয়া করে। তো কাজেই আমাদেরকে এই জায়গা থেকে, এই প্রতিহিংসার এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, ঐক্যের একটা জায়গায় আসতে হবে। এই জালিমের জুলুম থেকে আমাদেরকে গোটা দেশকে স্বাধীন করতে হবে। আমার কাছে মনে হয় এই দেশটা পরাধীন অবস্থায়, আমি না, আমার মতন লক্ষ কোটি বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ আজকে পরাধীন অবস্থায় আছে। আর যারা এই দেশকে ভালোবাসে তাদেরকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে হইলে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এই দেশকে এই সমস্ত আলেম ওলামা যারা কিনা ইসলামকে, আল্লাহকে, রাসূলুল্লাহ সুন্নাহকে এই জমিনে প্রতিষ্ঠা করতে চায়, আমি আজকে আবার স্মরণ করতে চাই যে আমাদের প্রিয় ভাই মামুনুল হক মামুন, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, যারা আজকে বন্দী অবস্থায় আছে আলেম ওলামা, তাদেরকে ঠিক একইভাবে কতকাল বন্দী করে রাখবেন এবং শেষমেশ আবার হাসপাতালে নিয়ে এসে হাসি মাখা মুখটাকে আবার মলিন করে দেবেন কিনা এখন সন্দেহ এসে দাঁড়ায়। এক আল্লামা সাঈদী চলে গেছেন, তিনি বয়োবৃদ্ধ মানুষ ছিলেন। আমরা হয়তো কোনোদিন ভুলতে পারবো না, এটা ঠিক, আমরা সন্তান হিসেবে সারা জীবন মনে রাখতে হবে, মনে থাকবে। কিন্তু অন্য কোনো আলেমকে আল্লাহর হস্তে এই পর্যায়ে নিয়ে আসবেন না, তাদেরকে মুক্ত করে দিন। উন্নয়নের দোহাই দিয়ে আর আল্লাহর হস্তে এই দেশটাকে আর সর্বনাশ করেন না। যতটুকু সর্বনাশ হয়েছে বাংলাদেশের অর্থনীতির, সমাজনীতির এবং সামাজিক বন্ধনের যে সর্বনাশ হয়ে গেছে, সেই সর্বনাশ থেকে ফিরে আসার জন্য ইসলামের পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে, দেশের সামাজিকতার পক্ষে আমরা কিন্তু একটা সময় হিন্দু মুসলমান আমরা সব সুন্দরভাবে একসাথে থাকতাম, এখনো থাকি। কিন্তু আজকে তো আওয়ামী লীগকে আলাদাভাবে মানুষ দেখে। আওয়ামী লীগ তো মুসলমান, কালো কোট দেখলে মানুষ দূরে চলে যায়। এই সামাজিক অবক্ষয় থেকে, দুর্নীতি এবং স্বজনপ্রীতির জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের আলেম ওলামা থেকে শুরু করে সকল রাজনীতিবিদদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীন করতে হবে। পরাধীনতার গ্লানি নিয়ে আমরা মরতে চাই না এবং আলেম ওলামাদেরকে, আর কোনো আলেম ওলামা যেন জেলের মধ্যে বন্দী না থাকে, সেই ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। খুলনাতে 15 বছর 16 বছর আগে আব্বার লিখিত একটা বইয়ের মাধ্যমে আব্বা ওসিয়ত করে গেছিলেন। ওসিয়তে ছিল খুলনায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তার নিজের খরিদ করা 2 জনের জন্য জমি তিনি রেখেছিলেন তার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং মসজিদের পাশে, যেখানে তিনি শায়িত হবেন, চিরনিদ্রায় থাকবেন, এরকম করেই তিনি একটা ওসিয়ত করেছিলেন। কিন্তু আমরা দুর্ভাগা যে আমরা তার ওসিয়তটা পালন করতে পারলাম না, কারণ সরকার আমাদেরকে সুন্দরভাবে জানাজা দেওয়ারও সুযোগ করে দেন নাই এবং দাফনও আমাদের ইচ্ছা মতন করতে দেয় নাই, তারও ইচ্ছা মতন দাফন হয় নাই। কাজেই আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, আমাদের মনের ব্যথা আছে, ব্যথা মনের মধ্যে থাকুক, শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধ হয়ে এই জালিম থেকে মুক্তির জন্য আমাদেরকে প্রচেষ্টায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যে চাঁদে দেখার বিষয়টা যেমন তেমন যাই বলেন না কেন, ভূমিকম্পের বিষয়টা নিশ্চয়ই এর সাথে সম্পৃক্ত। যারা চাঁদে দেখার বিষয়ে বিরোধিতা করছেন তাদের কাছেই আমি প্রশ্ন রাখবো, ভূমিকম্পের কারণ কি আপনারা নিশ্চয়ই জানার চেষ্টা করুন। তাহলে আপনারা চাঁদে দেখার বিষয়টাও, মানুষের ভালোবাসার বিষয়টা কোথায় যায় দাঁড়ায়, এই জিনিসটা আপনারা তখন বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তিনি অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং তার বাবাকে নিয়ে তিনি সেদিন করে সেই ঘটনাটি বর্ণনা করেছেন। তাকে পর্যন্ত হাসপাতালের ভিতরে ঢুকতে দেয়নি এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কীভাবে তারা কি করেছে সেটাই এখন বলার মুশকিল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি পরিকল্পিতভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেরে ফেলেছে সেই সকল ডাক্তাররা? তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।